রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময়ে ইরান আক্রমণ করেছে এবং এই দেশটি দখল করার চেষ্টা করেছে। কিন্তু অদ্ভুতভাবে তাদের কেউই ইরানকে সম্পূর্ণরূপে দখল করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও প্রায় 8 বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে দখল করতে পারেনি। তাহলে এবার প্রশ্ন হলো, কেন আবার ইরান দখলের চেষ্টা চলছে এবং একের পর এক ইরান আক্রমণের পরিকল্পনা চলছে? 30শে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানে এমনভাবে বোমা হামলা করবেন যা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তিনি ইরানকে এক প্রকার ধ্বংস করে দেবেন বলেই হুমকি দিয়েছেন। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? কারণ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি নতুন ভিডিওতে ইরানের অস্ত্র কর্মসূচির দায়িত্বে থাকা 2 শীর্ষ সামরিক কর্তাকে অস্ত্র ভর্তি একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্য দিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে, যা আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত ধীর দৃষ্টিভঙ্গির সাথে ধারণ করা হয়েছে। এবং সেটা এমন সময় সামনে এসেছে যখন আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে। এবং ভিডিওটি এই ইঙ্গিত দেয় যে ইরান আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। ভিডিওটি ইরানের প্রতিরোধমূলক আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে ইরানের বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, যাকে মিসাইল সিটি বলা হয়, সেটি দেখানো হয়েছে। কি নেই সেখানে? অত্যাধুনিক অস্ত্র যেমন ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, রকেট লঞ্চার, অত্যাধুনিক যুদ্ধ বিমান ইত্যাদি ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র। এক কথায় একটি আস্ত অস্ত্রের শহর। যারা এতদিন ইরানকে ছোট এবং কমজোর ভাবছিল, তাদের মুখ থেকেও হাসি গায়েব হয়ে গেছে এবং আমেরিকা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও নিয়েছে, যা সমগ্র বিশ্বের কাছে একটি চিন্তার বিষয় হয়ে উঠেছে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা ইরানের মিসাইল সিটি এবং আমেরিকার প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পেছনের আসল রহস্য এবং ইরানের অস্ত্র ভাণ্ডারে আসলে ওদের কতটা ক্ষমতা লুকিয়ে আছে, কি কি বিশেষ প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে এবং কিভাবে এগুলো কাজ করে, যা যুদ্ধক্ষেত্রে সত্যি শত্রুর মনোবলকে ধ্বংস করতে প্রস্তুত। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি 85 সেকেন্ডের একটি ভিডিওতে ইরানের অস্ত্র কর্মসূচির দায়িত্বে থাকা 2 শীর্ষ সামরিক কর্মকর্তাকে অস্ত্র ভর্তি একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্য দিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। সুড়ঙ্গের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজ ইরানের কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং রকেট প্রদর্শন করেন, যা গত বছর ইসরায়েলের উপর আক্রমণে ইরান এই অস্ত্রগুলির কিছু ব্যবহার করেছিল। ভিডিওটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে ইরানে আক্রমণের হুমকি দিয়ে আসছেন। এই মাসের শুরুতে ট্রাম্প তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাস সময় বেঁধে দিয়েছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকা তার প্রথম মেয়াদে 2018 সালে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সরে আসবে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযান ইরানকেও লক্ষ্যবস্তু করতে পারে। এর অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সাম এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ইউএসএস কার্লসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এটি ইতিমধ্যেই সেখানে থাকা ইউএসএস হ্যারি ট্রুম্যান স্ট্রাইক গ্রুপের সাথে যোগ দেবে। হিল এয়ারফোর্স বেস থেকে কমপক্ষে 1 ডজন F-35 যুদ্ধবিমানও সম্প্রতি এই অঞ্চলে পৌঁছেছে। এছাড়াও ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করার জন্য একটি বিশাল B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমানের একটি বাহিনী তৈরি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্রিটিশ অঞ্চলে কমপক্ষে 3টি C-7 কার্গো বিমান এবং 10টি আকাশে জ্বালানি তেল ভর্তি ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এর আগেও বহুবার এই ধরনের আক্রমণ চালিয়েছে। B-2 হলো একটি বিশেষ বোমারু বিমান যা শক্তিশালী ভূগর্ভস্থ ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। B-2 ছাড়া অন্য কোনো প্রচলিত অস্ত্র এই ধরনের আক্রমণ চালাতে পারে না।
যুদ্ধ শুরু হলে এই ধরনের ভূগর্ভস্থ অস্ত্রের ডিপো আমেরিকানদের প্রথম লক্ষ্যবস্তু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানকে এই বার্তা দিয়েছে। এই প্রেক্ষাপটে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টভাবে ইরানের বৃহৎ আকারের প্রতিরোধমূলক বার্তা বহন করে। মার্কিন ভিত্তিক রিপোর্টে বলা হয়েছে, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ভিডিওটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা ইরানের কৌশলগত সংকেতকে আরও শক্তিশালী করছে। 2020 সালের নভেম্বরে ইরান একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি দেখানো একটি ভিডিও এবং ছবি প্রথম প্রকাশিত হয়েছিল, যেখানে রেলওয়ের মতো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় বৃহৎ টানেলের মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রগুলি সরানো হয়। গুহা বাংকারে স্থাপিত ম্যাগাজিন থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। 3 বছর পরে ইরান আরেকটি গুহাভিত্তিক সুবিধা উন্মোচন করে, যা সম্ভবত যুদ্ধ বিমান সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। প্রকাশিত ভিডিওর ছবিতে FDE ফ্যান্টম 2 ফাইটার জেট দেখানো হয়েছে, যা এখনও পরিষেবাতে রয়েছে, যা ইরানের বিমান বাহিনীর একটি বড় অংশ। যদিও এই ঘাঁটিগুলি বেশিরভাগ বিমান হামলা থেকে সুরক্ষিত রাখার জন্যই ডিজাইন করা হয়েছে, অন্যথায় তারা ঝুঁকিপূর্ণ। গত নভেম্বরে বেশ কয়েকটি অভিযানে ইসরায়েল দেখিয়েছে যে তারা এই ঘাঁটিগুলির অনেকগুলিতেই আঘাত করতে সক্ষম। গত বছর এক পাল্টা আক্রমণে ইসরায়েল উত্তর পশ্চিম সিরিয়ার একটি অত্যন্ত সুরক্ষিত এবং গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে আক্রমণ করে। স্থানটি ছিল উত্তর পশ্চিম সিরিয়ায় অবস্থিত। ইসরায়েল হেলিকপ্টারে করে বিশেষ বাহিনী পাঠিয়েছিল, সরঞ্জাম এবং নথিপত্র উদ্ধার করেছিল এবং তারপর সেই স্থানটি উড়িয়ে দিয়েছিল। এই অভিযান কেবল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে আঘাত করেনি, বরং তেহরানের কাছে একটি স্পষ্ট বার্তাও পাঠিয়েছিল যে IDF প্রয়োজনে ভূগর্ভস্থ ঘাঁটিতে আক্রমণ করতে পারে, যা আকাশপথে ধ্বংস করা যাবে না। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান বাহিনী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে একাধিক বাংকারে বোমা ফেলে তাকে হত্যা করে, যা আবারও স্পষ্ট করে দেয় যে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলি ঝুঁকি মুক্ত নয়। সন্দেহ নেই যে ইরানের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং সেগুলি ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুদ থাকতে পারে। তবে এই বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটিও ধ্বংসাত্মক বোমা যদি এই শক্ত কাঠামোতে ঢোকানো যায়, তবে সেই বোমাটি ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সাধারণভাবে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বলতে ইরানের গোপন ঘাঁটিগুলিকে বোঝায়, যা ভূগর্ভস্থ নির্মিত এবং যেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ এবং পরিচালিত হয়। ইরান সরকার এই ঘাঁটিগুলিকে তার প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করে এবং কখনো কখনো শত্রুকে সতর্ক করার জন্য এর ভিডিও এবং ছবি প্রকাশ করে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন এর সুড়ঙ্গগুলি খুব বড় এবং গভীর এবং এগুলি গুহার মতো কাঠামো দ্বারা ঘেরা। এই ঘাঁটিগুলি মাটির খুব গভীরে নির্মিত হয়, যাতে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র আক্রমণে ধ্বংস না হয়। ট্রেন লাইন বা রেলপথের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলি সুড়ঙ্গগুলির মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রগুলি স্থানান্তর করে। ক্ষেপণাস্ত্র শহরের ক্ষেপণাস্ত্রগুলি একটি খাড়া ম্যাগাজিনের মতো কাঠামোতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে দ্রুত লঞ্চ অবস্থানে আনা যেতে পারে। কিছু সুড়ঙ্গে সরাসরি মাটির উপরে খোলা মুখ রয়েছে, যা লঞ্চ পোর্টালের মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়। এই ক্ষেপণাস্ত্র নগরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পপ ক্রস ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এবং এই অস্ত্রগুলি ইরানের স্ট্যান্ড অফ আক্রমণ ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করছে। যদিও সমালোচকরা এইগুলিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করেছেন, বাস্তবে ক্ষেপণাস্ত্র নগরীর প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খুব সহজ নয়। অনেক ক্ষেত্রে এই শহরগুলিতে শক্তিশালী দরজা, স্প্লিন্টার সুরক্ষা এবং পৃথক স্তম্ভ রয়েছে। ইরান এই ক্ষেপণাস্ত্র নগরগুলিকে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির মতো আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যবহার করে। যুদ্ধকালীন সময় দ্বিতীয় আক্রমণ চালানোর ক্ষমতা বজায় রাখতে এবং শত্রু দেশগুলির উপর কৌশলগত চাপ তৈরি করতে এই ভূগর্ভস্থ স্থাপনাগুলি খুবই কার্যকর। এই ক্ষেপণাস্ত্র নগরগুলি অন্যান্য ইরানি প্রতিরোধ জোটের শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে ইরান হিজবুল্লাহ হুতি কাঠামো। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে স্যাটেলাইট এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইরানের এই স্থাপনাগুলি পর্যবেক্ষণ করে। অন্যদিকে ইরান প্রতিটি ক্ষেপণাস্ত্র শহরে একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে, যেখানে কমান্ডাররা এই কমান্ড সেন্টারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে। এটি এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে ইরানের সামরিক কমান্ড সিস্টেমের সাথে সংযুক্ত। ক্ষেপণাস্ত্র শহরের ক্ষেপণাস্ত্রগুলি
রেলওয়ে বা ট্রলির মতো স্বয়ংক্রিয় সিস্টেমে সুড়ঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়, যার ফলে অস্ত্রগুলি দ্রুত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তরিত করা যায় এবং অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। এই ক্ষেত্রে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি ভূপৃষ্ঠ থেকে লঞ্চ টিউবের মাধ্যমে উৎক্ষেপণ করা যেতে পারে। অন্যদিকে কিছু টানেলে মোবাইল লঞ্চারও রয়েছে, যা প্রয়োজন অনুসারে বের করা হয়। ক্ষেপণাস্ত্র শহরের অবস্থান সাধারণত গোপন থাকে। এই শহরটি IRTC এর বিশেষ ইউনিট দ্বারা সুরক্ষিত। সম্প্রতি ইরান ক্ষেপণাস্ত্র শহরের ইলেকট্রনিক্স জ্যামিং এবং সিগন্যাল ব্লকিং জোরদার করেছে, যাতে বাইরের গোয়েন্দা ড্রোন বা উপগ্রহ তথ্য সংগ্রহ করতে না পারে। বন্ধুরা, এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যদি ইরানের উপর আক্রমণ করে, তাহলে ইরান কি পারবে নিজেকে রক্ষা করতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।